হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে শূন্য পদে সংখ্যা কত। তো অনেকে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন। কেউ বলছে হচ্ছে আপনার ৫৭,০০০ প্লাস, কেউ বলছে ৬০,০০০ প্লাস এবং কেউ বলছেন যে ৭০,০০০ প্লাস। তো আসলে বিষয়টা কি আপনাদেরকে ক্লিয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। তো এখন দেখেন, এখানে বলা হয়েছে, দেখেন ১৯তম শিক্ষক নিবন্ধন এনটিআরসি-এ নতুন সার্কুলার এখনও অফিসিয়ালভাবে শূন্যপদের সংখ্যা প্রকাশ হয়নি। সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এখনও অফিসিয়ালি সার্কুলার প্রকাশ পায়নি, তাই নির্দিষ্ট শূন্যপদ চূড়ান্ত নয়। কিছু অনানুষ্ঠানিক অথবা প্রাথমিক তথ্যে বলা হচ্ছে প্রায় ৫৭,০০০ প্লাস শূন্যপদ থাকতে পারে, আবার কিছু সূত্রে ৬০ থেকে ৭০,০০০ পর্যন্ত হতে পারে, এগুলো নিশ্চিত নয়। তো যেহেতু মন্তব্যের ক্ষেত্রে বলা হয়েছে ৫০ থেকে ৭০,০০০-এর মধ্যে পরিবর্তন হতে পারে, বলতে যেহেতু এখনও শূন্যপদের ফাইনাল আসন মানে নিশ্চিত নয়, মানে হচ্ছে কোনো অফিসিয়ালি ঘোষণা হয়নি, সুতরাং এটাই যে সত্য ব্যাপারটা এমন না। কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু প্রায় ১,০০,০০০ শূন্যপদ থাকতে পারে। তো এর চেয়ে কিন্তু কম বেশি হতে পারে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আপনার এখনও কিন্তু ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে আপনার শূন্যপদের তালিকা দেওয়ার জন্য বা চাহিদা দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদার উপর। যখন ফাইনালি আপনার এনটিআরসি-এ সার্কুলারটি প্রকাশিত হবে তখন কিন্তু বলা যাবে যে আসলে শূন্যপদ কত। তো এটা কিন্তু ধারণা মাত্র। তো আপনারা যে বিশ্বাস করে আছেন যে ৭০,০০০ই থাকতে পারে, ব্যাপারটা এমন না। সম্পূর্ণ এটি ধারণা করা হয়েছে। তো সুতরাং সার্কুলার প্রকাশ পেলেই বোঝা যাবে যে আসল সত্যটা কী। আর অনেকেই জানতে চেয়েছিলেন যে সার্কুলার কবে নাগাদ প্রকাশিত হবে। তো এটা আমাদের ধারণা মাত্র আপনার ২০ তারিখের পরে, মানে হচ্ছে এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশিত হবার সম্ভাবনা বেশি। তো আগে বলেছিলাম ২০ তারিখের দিকে, তবে মনে হয় না ২০ তারিখে প্রকাশিত হতে পারবে, কারণ হচ্ছে যেহেতু ১৫ তারিখ পর্যন্ত সময় এদিকে বর্ধিত করা হয়েছে শূন্যপদের চাহিদা দেওয়ার জন্য। তো তার মানে হচ্ছে ২০ তারিখের ভিতরে হয়তোবা প্রকাশ করা সম্ভব হবে না। এপ্রিল মাসের হয়তোবা শেষের দিকে বা শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে। তো আপনারা যারা এখনও প্রস্তুতি নেন নাই দয়া করে প্রস্তুতি সেরে ফেলুন, কারণ হচ্ছে সার্কুলার প্রকাশের অল্প দিনের মাথায় কিন্তু আপনাকে পরীক্ষায় বসতে হবে, তখন কিন্তু আর সময় পাবেন না। তো এখনই আপনার প্রিপারেশন শুরু করে দিন যাতে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।